কালী পুজো 2025 আর আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপাড়া প্রগতি যুব সংস্থা ক্লাবের একদম সামনে। আর এই বছরের বিশেষ আকর্ষণ থাকছে হলো থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। আমি তোমাদেরকে দেখাবো। আমাদের ক্লাবের নাম প্রগতিশীল যুব সংস্থা। এই বছর আমরা 57তম বর্ষে পদার্পণ করেছি। এবার আমাদের বিশেষ আকর্ষণ আছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। আমাদের থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির এবার বিশেষ আকর্ষণ আছে এবং আমরা প্রত্যেক বছর মানুষের কাছে নতুন কিছু ধরনের জিনিস তুলে ধরতে চাই। আমরা এমন কিছু ক্রিয়েটিভিটি করতে চাই যেটা মানুষ পছন্দ করে। আগেকার মতো এখন ওই কাপড়ের প্যান্ডেল বা থিম মানুষ অতটা কিছু পছন্দ করে না। কেউ কেউ পছন্দ করে, বেশিরভাগ মানুষই পছন্দ করে নতুন নতুন জিনিস খোঁজে। তো আমরা মানুষের সামনে নতুন নতুন জিনিস তুলে ধরার চেষ্টা করি। সেরকমই একটা ছোট্ট প্রচেষ্টা এবছরও আমরা করেছি এবং এবছরও আমাদের 57তম বর্ষে আমরা পদার্পণ করেছি এবং থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির আমরা তুলে ধরেছি। প্রগতিশীল সংঘ মানে প্রত্যেক বছর তো মানুষকে তোমরা তো নতুন নতুন চমক দিতে চাও, তাই তো? নতুন চমক আমরা মানুষের সামনে নতুন কিছু তুলে ধরতে চাই যাতে মানুষ খুব আকর্ষণ হয় এবং আমাদেরও ভালো লাগে যাতে মানুষ দেখে ভালো বলে। আচ্ছা আচ্ছা, আমরা নতুন কিছু করতে চাই। আমাদের ক্লাবে সবসময় নতুন কিছু ক্রিয়েটিভিটি খোঁজে করার জন্য। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপাড়া প্রগতিশীল যুব সংস্থা ক্লাবের একদম সামনে। আর এই বছরের 57তম বর্ষে বিশেষ আকর্ষণ থাকছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির, যেটার হাইট থাকছে 80 থেকে 70 ফুট হাইট। আর আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি এখানে যে কুলো রয়েছে আর এখানে বেড়া রয়েছে, মানে কুলো দিয়ে বেড়া দিয়ে বিভিন্ন রকমভাবে মণ্ডপটাকে সাজানো হয়েছে একের পর এক। এই পাশেও তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এখানে এই যে কুলো আছে আর এখানে বেড়া আছে, মানে কুলো দিয়ে আর বেড়া দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করা হয়েছে এই মণ্ডপের গায়ে একের পর এক। দেখাতে পাচ্ছি এখানে এই যে বাঁশের পরে বিভিন্ন রকম ডিজাইন করা হয়েছে এই মণ্ডপে একের পর এক। আর এই পাশেও তোমাদেরকে দেখাতে পাচ্ছি, এই পাশেও কিন্তু একই রকমভাবে বাঁশের পরে মণ্ডপটাকে সাজানো হচ্ছে, মানে বাঁশের পরে বিভিন্ন রকম নকশা করে ডিজাইন করে এই মণ্ডপটাকে একের পর এক লাইন বাই লাইন সাজানো হয়েছে। তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এখানে এই যে বাঁশ রয়েছে, বাঁশের পথ দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করা হয়েছে একের পর এক। এই যে বাঁশের পথ দিয়ে একের পর এক ডিজাইন করে এই মণ্ডপটাকে তৈরি করা হচ্ছে। উপরের ঝাড়বাড়িটাকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি, এখানে এই যে উপরের ঝাড়বাড়িটা সুন্দর করে বাঁশের সব কঞ্চি দিয়ে লাইন বাই লাইন উপরের ঝাড়বাড়িটাকে তৈরি করা হয়েছে। তোমাদেরকে দেখাতে পাচ্ছি এখানে এই যে বাঁশ রয়েছে, বাঁশের পরে বিভিন্ন রকম ডিজাইন করে এই মণ্ডপটাকে সাজানো হয়েছে একের পর এক। আমি দেখাতে পাচ্ছি এখানে এই যে প্রবেশপথের একটা গেট রয়েছে আর এই যে এই পাশে একটা গেট রয়েছে, মানে দুপাশে দুটো এন্ট্রি গেট থাকছে এই মণ্ডপে। সবাই আসবেন। আমাদের কালকে 18 তারিখ ওপেনিং, আমাদের শ্যামা মায়ের পুজো ওপেনিং আছে। সবাই আসবেন সন্ধ্যে 5টার সময়। আমাদের ঐন্দ্রিলা নায়িকা, আমাদের বাংলা সিনেমার খুব বিখ্যাত নায়িকা, উনি আসছেন ওপেনিংয়ে। আপনারা সবাই আসবেন, সবার আমন্ত্রণ রইল।